ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি পারবেন না হেদায়েত দিতে। আমি জানি যে কে পাবে, কারণ মনের খবর জানি কে। আমি হয়তো উপরে দিকে মনে করছি এরকম সুন্দর মানুষ, এরকম চেহারা, এর যা সুরাত সিরাত, এ মনে হয় আসবে, আপনার ভেতরের অবস্থা তো আমি জানি না। এখানে হাদিসের শব্দটা দিয়েছেন দল্লানা দিয়ে আদাল্লাহ, আদাল্লাহুল্লাহ। এটা কত মারাত্মক শব্দ, পড়লে আমার কেমন যেন ভয় লাগে। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তার নিয়ত হয়তো ভালো ছিল যে আমি আজকে ভালো হয়ে যাব, কিন্তু সেখানে কোরআন ছিল না। এই জন্য আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানাবে। কথা বুঝতেছেন? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের 48,000 পীরের দরবার গুলো, আপনি হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে তাকান, অধিকাংশ দরবারে শিরিক আর বেদাত চলে, কোরআনের কোন নিয়ম নীতি নেই। আমি একটা দরবার দেখান তো বাংলাদেশে যেখানে কোরআনের কর্মসূচি চলে, দেখা, আমি যাবো সেখানে নেই। সবক বানিয়েছে 9টা সবক দেখি চলে। আমি তো অনেকগুলো দরবারে ঘুরেছি, তার সবক দেয় যে প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক। কোরআনে কারিমে আমার আল্লাহ কোরআনে 9টা সবক দিয়েছেন। আমি 48,000 পীরের দরবারে হয়তো চাইনি, কিন্তু নাম করা অন্তত 11-12টা পীরের দরবারে আমি ঘুরেছি। যেখানে গেছি তারা খালি সবক দেয়। কি দেয়? সবক না? কোরআনে কারিম পড়ি আমি পড়াটা, আমি যেহেতু কোরআনে কারিমের উপরে আমার অনার্স মাস্টার্স করা, এর উপরে আমার কামেল করা, পড়াটা আমি শেষ করেছি অন্তত যতটুকু পারি। আমি দেখেছি পড়া কোরআনে আমার আল্লাহ 9টা সবক বানিয়েছেন। আল্লাহর কোরআনের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়ো। আর দরবারদের সবক হচ্ছে ঘু ঘু। কোথায় পেয়েছেন আপনি ভণ্ডামি? আল্লাহ বলছেন প্রথম সবক দিলাম পড়ো, আর আপনি কি সবক বানিয়েছেন? কিন্তু এদের দরবারে যারা প্রথম বানিয়েছিল, ওদের বাপ দাদা মুরব্বীরা, আমরা জানি তাদের ইতিহাস গুলো পড়ে, তাদের কাছে মানুষ গেলে তারা কিন্তু কোরআন তুলে দিত। এই যে এটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন। এখন তাদের সন্তানেরা আর ওই দলের উপরে, ওই মতের উপরে নেই। তাদের কাছে গেলে এখন আর কোরআন দেয় না, কারণ তারা নিজেরাই কোরআন জানে না। কোরআনের মর্ম বাণী গুলো তারা নিজেরাই এখন আর জানে না। কোরআনে কারিমে কি চাই, কি বলতে চাই, কি কায়েম করতে চাই, সেগুলো তারা নিজেরাও জানে না, এজন্য জানাতে পারে না। গেলে ওই জিকির দিয়ে দেয়, তারপর জাত মতো জিকির দিতে হয়, দায়ী হোক। চট্টগ্রাম বিভাগে আপনি জানেন এমন এমন দরবার আছে যেখানে জিকির হয় শুধু বাবাদের নামে। শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা, ন্যাংটা বাবা, এই বাবা। এবার আসেন তো হাদিসের বাস্তব শিক্ষায় যায়। আমি কিন্তু সত্যি আল্লাহর কথা একেবারে আল্লাহর দিকে তাকিয়েই বলছি। যেখানে কোরআন নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে হামজা খারাপ বানাবে না, আপনাকে সরাসরি গোমরা করে দেবে কে? সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে দরবারে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দরবারে নেই। কথা বলে না কেন? কত দরবারে মানুষ চায় ভালো হওয়ার নিয়তে, আগে গাঁজা খেত না, দরবারে গিয়ে গাঁজা ধরেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ চায় ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআনে কারিম সেখানে চলে না। ওখানে আপনি সারা দেশ মিলে কয় মন গাঁজা পাবেন, তার সাথে বেশি গাঁজা ওখানে পাওয়া যায়। মানুষ দেখে ওখানে ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যায়। প্রকাশ্য সেজদা দিচ্ছে, প্রকাশ্য সেজদা দিচ্ছে কবরকে। হাদিস বললাম না, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, যে কবরকে সেজদার জায়গা বানাবেন না। আর ওটা কোরআন সেজদা চলছে। তার মানে আগে একজন নামাজ পড়তো না, সে এক গুনাহ করতো, এখন কবরে সেজদা দিয়ে শিরিক করছে। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? সে খারাপ বানিয়েছে কে? কেন? কোরআন নেই, তুই গেলি। কোরআন নেই, তুই গেলি কেন? এবার আর একটা পয়েন্ট বলি নাকি এটা বাদ দিয়ে দেবো?
আবার উল্টা পাল্টা মনে করবেন না তো। আপনি বুঝলেন যে এই দরবারে কোরআন চলে না, সেখানে গেলে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দেবে, গোমরা বানিয়ে দেবে। তাহলে বাংলাদেশের যত রাজনৈতিক দলের নাম নিয়ে যারা রাজনীতি করছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি নেই। এটা প্রকাশ্য রাজনীতি হয়ে গেল, তারপরেও টের পাচ্ছে না। এটা রাজনীতি না? আপনি যদি টের নাও পান, হুজুর কিন্তু টের রাজনীতি না। এরা কি আন্দাজে তাকবীর দেয়? এরা কি কিছু বোঝে? আরে ভাই, আল্লাহর কসম, আমি আপনাকে বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। যেই দলে সত্যিই কোরআন নেই, কোরআনের কর্মসূচি ওই দলে চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আপনার বাবা হলেও আপনি জাহান্নামে যাবেন। আপনাকে জীবন আল্লাহ হেদায়েত দেবেন, আরো খারাপ বানিয়ে দেবেন। আপনার সুরাত সিরাত চেহারা অনেক ভালো মনে হবে, পোশাক আশাক, কিন্তু ভেতরে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে। কারণ একটাই, কারণ কয়টা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এদের কিতাবের আগে আলিফ লাম আছে। কি আছে? আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে ইস্তিগরাকি, গর্বন মানে ডুবন্ত। এখানে আলিফ লাম যেটা নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, একটাই মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, আর কোন কিতাব দুনিয়ায় নেই যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। তার নাম কি? এখানে কোরআন নেই, তুই গেলি কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান আব্বাজান বলে, আর নিজের বাবাকে কেউ যদি জিজ্ঞাসা করে এটা কে, বলে এটা আমার চাচা, আপনার শ্বশুরের মন খারাপ হবে না? বলবে কি জন্মালাম, আমার চাচা বলে আর শ্বশুরের বাপ বলে। আল্লাহ রাগ করেন এই কারণে যে আমি কোরআন দিলাম হেদায়েত দেওয়ার জন্য, আর কোরআন বাদ দিও কি শুরু করেছে? কোরআনে কারীম বাদ দিও, যার কাছে যাই দেখি তোর ওই বাবা কি করে হেদায়েত দেয়, যা করে ছেড়ে দিলাম। এই জন্য আল্লাহ হেদায়েত দেয় না। আমার কথার ওজন টের পেয়েছেন? আলহামদুলিল্লাহ, ওয়াজ আমার মনে হয় হয়ে গেছে। কোরআন যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আমি ওই দলে আর নেই, ওই দরবারে আর নেই। তাহলে এদেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা? এই তো মাহফিল শেষ, আমি দোয়া করে দিই। মানে আপনাকে মানা লাগবে, আমি খালি বলেই যাব, আপনি শুনিয়ে যাবেন। মানে ওয়াজ তো হয়ে গেছে, ওয়াজ হয়ে যায়নি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, তার জন্য আমার একটু বলছি, কিন্তু আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীমের 2 সূরার 2টা আয়াত পড়েছি আংশিক। সূরা আহকাফ এর 9 নম্বর আয়াত পড়েছি, আর সূরা নমল থেকে একটা আয়াতের মাত্র 15 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ পড়েছি। এখন আপনি যা বলবেন আমি ওইটার দিকে যাব। সূরা নমল থেকে আলোচনা করব না সূরা আহকাফ? বলেন, দুইটা হবে না একটা? নমল আগে, তো নমল থেকে শুরু করি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন, আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছি। এখানে প্রথম শব্দটা আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে আরম্ভ করলেন, ওয়ালাকাদ। না কিছু লাগবে না, কিছু লাগবে না, বসো।
এই আয়াতটা শুরু করার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, অলাকদ, অবশ্যই আমি আতাই না, আমি আল্লাহ দিয়েছি দাউদ ওয়া সুলাইমানা ইলমা, দাউদ আর সুলাইমানকে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ যত কিছু দিয়েছেন মানুষের জন্য, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি জিনিসের নাম ইলম। কি বললাম? ইলম। এই ইলমের কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আমি আদমকে জ্ঞান শিখিয়েছিলাম, ইলম দিয়েছিলাম তাকে। আল্লামা ইউআল্লিমু, এখানে শিক্ষক সরাসরি কে? আল্লাহ। আরো যারা বলেন কে? আল্লাহ। এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, এখান থেকে একটা আলাদা শিক্ষা আছে। আমি আলেমদেরকে বলছি যে এখানে লিখেই রেখেছেন আলেম ওলামাদের সম্মানিত আসন, এটা শিক্ষিত মানুষরা এখান থেকে দুইটা তথ্য পাবেন। এখানে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, আর ছাত্র হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ছাত্র আমাদের মতো সাধারণ মানুষ না, একদিকে তিনি নবী আর একদিকে তিনি প্রথম মানুষ। কথা বলেন না কেন? সরাসরি আল্লাহ পাক নিজের শিক্ষক, ছাত্র আদম আলাইহিস সালাম, জায়গা ক্লাসরুম জান্নাত, কত দামি ক্লাস। অথচ এখনকার আধুনিক তাফসীর বাদ দিয়ে পুরাতন তাফসীর গুলো নিয়ে আসেন, প্রত্যেকটায় আপনি লেখা পাবেন আসমা, এসএম এর বহুবচন আসমা। ওই দিকে খেয়াল করে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় বিভিন্ন জিনিসের নাম হবে, আলু পটল ঝিঙা ঝাল এগুলো হবে। আরে ভাই, আপনার কোনদিন একটু চিন্তা আসে না মাথায় যে সরাসরি আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন? ছাত্র তো সাধারণ মানুষ না, একজন নবী। আর জায়গাটা তো সাধারণ ক্লাসরুম না, জান্নাতের ভেতরে। এত বড় দামি ক্লাসে আলু পটল ঝিঙা ঝাল এগুলোর নাম শেখানো লাগে, অথচ তাফসীর নিয়ে আসেন বাংলায়, এইটাই বিকাশ। চিন্তা ভাবনার বিষয় এখানে। এই কারণে আল্লাহ পাক নিজে ক্লাস নিয়ে কোনদিন আলু পটল ঝিঙা বেগুন ঝাল এগুলোর নাম তিনি শেখানোর কথা না। যদি শিখেও থাকেন ইঙ্গিত দিতে পারেন কিছু আসল শিক্ষা আল্লাহ ওই দিন দিয়ে দিয়েছেন। এখানে এসএম এর বহুবচন আসমা যদিও দেওয়া আছে, আধুনিক তাফসীরে যারা গবেষক মুফাসসিরিনে কেরাম লিখেছেন দুইটা বিষয় আল্লাহ ওই দিন তাকে দিয়ে দিয়েছেন। যত জ্ঞানের ন্যায় এবং অন্যায় আছে সব আল্লাহ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, আমরা কিন্তু অনেকেই যদি লেখাপড়া নাও জানি, ওই যে আদম নবী শিক্ষা পেয়েছিলেন সকল ন্যায় এবং সকল অন্যায়ের যত নিয়ম আছে ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। যত সূত্র ছিল ন্যায় এবং অন্যায়ের সূত্রগুলো আল্লাহ একদিনেই তাকে শিখিয়েছেন। কিন্তু ফেরেশতারা তো আর অত সূত্র জানে না। হযরতে আদমকে যখন নিয়ে এসে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা, এই জিনিসের সূত্রগুলো জানো, এই জিনিসের নামগুলো জানো? ফেরেশতারা যতটুকু জানে বলেছে না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা এক বাক্যে ক্বালু, সবাই বলেছিল সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই যতটুকু আপনি দিয়েছেন তার বাইরে। সুতরাং আপনি আমাদেরকে যা জানিয়েছেন, যদি জানিয়েছেন এটা খুঁটি, এতটুকু জানিয়ে আগে পরে আর কিছু জানি না। কিন্তু আদম নবীকে আল্লাহ এক ক্লাসের ভেতরে এত কিছু দিয়েছিলেন, ফেরেশতারা ওইটা জানে না। আমরা যদি ওই ক্লাসে ছিলাম না, কিন্তু আমরা আদমের সন্তান হিসাবে দুনিয়ায় লেখাপড়া না করলেও জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। এই শিক্ষাটা আপনি কোন দিন নিলেন? মায়ের পেটের ভেতরে নিয়েছিলেন না, ওই এক ক্লাসে আল্লাহ দিয়ে দিয়েছেন। যেটা আমাদেরকে আল্লাহ বের করেছেন আদমের পৃষ্ঠদেশ থেকে, এখানে বাবার পৃষ্ঠদেশ থেকে যখন বের হয়েছি ওই সময়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় এবং অন্যায়ের জ্ঞানটা আল্লাহ আমাদের ওই সময় দিয়ে দিয়েছেন।
আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধির কারণে একটাই, আমরা জ্ঞান পেয়েছি, অন্যান্য সৃষ্টি জ্ঞান পাইনি, এই কারণে তাদের সম্মান আমাদের নিচে। যেটার জন্য আমরা আজ উন্নত, যেটার জন্য আজ আমরা সম্মানিত, সেইটাকে মাইনাস করার জন্য 54 বছর বিভিন্ন কায়দায় চেষ্টা চলছে। জ্ঞান মানে শুধু জাগতিক জ্ঞান না, জ্ঞান হবে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের জ্ঞান গুলোকে তুলে দিয়ে জাতিকে একটা নরকে নিক্ষেপ করার চেষ্টা চলছে। এখানে আমরা আহ্বান জানাবো, এখানে মাদ্রাসা যেহেতু আছে, হাফেজে কোরআন 3 জনের মাথায় আমরা পাগড়ি পরিয়েছি। অবশ্যই আপনার ছেলে হোক মেয়ে হোক 3টা বছর আগে এরকম জায়গায় পড়িয়ে নেবেন। 3 বছর যদি পড়িয়ে 5 বছর পড়িয়ে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে ডিএনও হবে, ডিসি হবে, এসপি হবে, যেখানে তুলে দেবেন কোনো নিষেধ নেই আমার পক্ষ থেকে নিষেধ নেই যে তাকে 3 বছর 5 বছর আগে কোরআনের শিক্ষা দেবেন। তাহলে আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি এখনই, জীবনে ছেলে কোনোদিন নেশা করবে না, 2 নম্বরে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি প্রথমে জাহাঙ্গীরনগরে ছিলাম, এরপরে আমি কুষ্টিয়া ভার্সিটিতে চলে গিয়েছিলাম ড্রাইভার হয়ে। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে। তাও পিটিয়ে শেষ করেনি, পিটিয়ে ক্লাস থেকে বের করছে। শিক্ষক হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দিয়ে, আমি আর ক্লাসে আসবো না। বলছে, না, শালা করে মেরেই ফেলবো। এটা ছাত্র। কয়েকদিন পরে এই ছেলেটা এসপি হবে, ডিসি হবে, পিওনো হবে। আমি চোখে এইটাও দেখেছি। আজকে যেটা একেবারে শেষে পাগড়ি দিলাম, ওটা মনে হচ্ছে এখনো দুধ ও সারে দুধ ছেড়েছে, 6-7 বছর বয়স। এতটুকু একটা ছেলে বিশাল সমুদ্র আটলান্টিক মহাসাগরে মাথার ভেতরে নিয়ে ফেলেছে অলরেডি। কোরআনে কারীম হিফজ করা, এটা মনে রাখা, এটা কত বড় কঠিন কাজ আমি তো হাফেজ, আমি জানি। 3টা বছর কারাগারের এই ফাঁসির কন্ডেম ছেলে আমাদের কাছে তো কিছুই দেয়নি, শুধু বঙ্গবন্ধুর জীবনী দিত আর কোরআন শরীফ। বঙ্গবন্ধুর চীন সফর পড়েন, তার আত্মজীবনী পড়েন, তার ছেলেবেলা পড়েন। আমি কি করবো? যেটা চাইতাম ওইটা দিত না। কারারক্ষীকে বলতাম আমার ফাঁসি চাই, এই বইটা দেন। বই দেশে নেই মানে আমি মেজর ডালিম বলছি, এই বইটা দেন। শেষে বললাম যে কিছুই যদি না পারেন, ছাতা মাথা জীবনী পড়ে করবো কি, বাদ দেন, আমার কোরআন দিয়ে যান। কোরআন শরীফ দিয়েছিল 3টা বছর, আমার তো প্রায় 75 বারের উপরে পড়া কোরআন নামাজের ভেতরে খতম হয়ে গেছে। একদিন 5-7 পারা করে খালি নামাজে আর বাইরে তেলাওয়াত করি 3 দিনে 2.5 দিনে আমি কোরআন শরীফ খতম করার মানে প্রতিযোগিতা করেছিলাম মাওলানা মামুনুল হকের সাথে। উনি আমার পাশের রুমে ছিলেন, আমার অঘোষিত একটা টার্গেট দিয়েছিলেন, কে কত তাড়াতাড়ি কোরআন শরীফ শেষ করতে পারে। প্রথম বছর গেল, এভাবে বললাম না, এভাবে না, বোঝার চেষ্টা করি আসেন। একেবারে মিজান মন সাহেব থেকে সারে জামি বেকায়া, যে এটার নাম কাফিয়া, এটা তো আরবি গ্রামারের কিতাবগুলো আছে। কারারক্ষীদেরকে টাকা পয়সা দিয়ে দিয়ে বলতাম, ভাই এনে দেবেন যে কোনো কায়দায়, ওরা ওইভাবে দিত। পড়তে পড়তে ওনার কাছে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির কাছে, আমার যদিও পড়া ছিল আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আমি হালাই করলাম এই 2-3 বছরে। ওরা কোরআন শরীফ যতবার পড়েছি, মানুষের অন্তর দেখবেন যত ধবধবে সাদা হয় কোরআন, তার কাছে তত মজা লাগে। আমাদের কাছে মজা লাগে না, কারণ আমার অন্তর কালো হয়ে গেছে। যেখানে যত ভালো লাগতো নামাজে পড়তে, বাইরে এসে কিন্তু এখন আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে, কারণ এখন আমি ওই জায়গায় আর নেই। একটা আলাদা পরিবেশে ছিলাম। জেলখানা কারো জন্য জাহান্নামের মতো, আর কারো জন্য জেলখানাটা জান্নাতের মতো আল্লাহ বানিয়ে দেন।
হযরত ইব্রাহিম নবীর জন্য বিশাল অগ্নিকুণ্ড 40 দিনের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছিলেন। তারা বাইরে থেকে মনে করতো ইব্রাহিম আগুনে আছে, কিন্তু আগুন না, পুরাটাই আল্লাহর জান্নাত ছিল। তার নাতিরা পরবর্তীতে জিজ্ঞাসা করেছিল, দাদা জীবনের বিশাল সময় আপনি কিভাবে পার করলেন, কেমন কেটেছে আপনার জীবনটা বলেন দেখি। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী বলতেন, আমার নাতিরা, এই পৃথিবীতে যত বছর আল্লাহ হায়াত দিয়েছেন সবচাইতে বেশি শান্তিতে ছিলাম আমি ওই 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডে। তার মানে পরিবেশ যদি আল্লাহ অনুকূলে করে দেয়, অগ্নিকুণ্ডের এই জায়গাটাও জান্নাত হয়ে যায়। আমার বোঝানোর বিষয় ছিল হযরত আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যে শিক্ষাটা দিয়ে তার সম্মান বাড়িয়েছিলেন, আমাদের দেশের দিকে তাকান, এই শিক্ষাগুলো না থাকার কারণে সন্তানগুলো মানুষের পরিবর্তে জানোয়ার হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রীর দায়িত্ব একেবারে শেষের দিকে যেটা ছিল নভেল, আপনি জানেন সে কে? ইসকন। এ পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ইসকনের লোক। পরে কাজে লাগিয়েছিল আমার দাদারা। বাস্তবতা অনেক গভীরে। ইসকনের মা স্কুলে পড়াশোনা করে পর্যন্ত এসেছে, ওরে এমনি বসায়নি, ওরে তো হাসিনা বসায়নি, ওরে বসিয়েছে পুরা দাদা নিজে। শিক্ষা ব্যবস্থাটা দেখেছেন একেবারে নাস্তিকতা দিয়ে ভরে ফেলেছিল। বললাম না মাত্র 6 বছর 7 বছর বয়স হবে, এতটুকু একটা বাচ্চা দেখি শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, কাদা সরে না, নিজের হাত দিয়ে কাদাগুলো মুছে দিচ্ছে। কেবল আলিফ বা কাঁচা শেষ করেনি, ওটা মানুষের মতো মানুষ হয়ে উঠছে। আর এটা মাস্টার শেষ করে ফেলছে, এটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। এজন্য আমরা চাই এদেশের মানুষকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই, নম্র ভদ্র শিক্ষিত আর শিক্ষা দিয়ে যদি জাতিকে উন্নত করতে চাই, মাস্ট বি কোরআনের শিক্ষা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান, হযরতের নবীদের জ্ঞান, তাদের কথা আমাদেরকে শুনিয়েছেন। আমি নবীদের জ্ঞান দিয়েছিলাম, এখানে 2 জন নবীর নাম পেলাম, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। এদেরকে জ্ঞান দিয়েছিলাম। অকলা দিবসন এটা তারা 2 জনে অকল আলহামদুলিল্লাহিল্লাযী অকল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জ্ঞান পাওয়ার পরে মানুষের উচিত হচ্ছে শুকরিয়া আদায় করা সর্বপ্রথম আল্লাহর। এই 2 জন নবী জ্ঞান পেয়ে তারা শুকরিয়া আদায় করছে আল্লাহর, যে আমরা প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি আমাদের উপরে ফজল করেছেন, অনুগ্রহ করেছেন। আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, হাজার হাজার মানুষের ভেতর থেকে, হাজারো মুমিন বান্দা বান্দীদের থেকে আল্লাহ আমাদেরকে আলাদা ভাবে জ্ঞান দিয়ে আমাদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আসে। ফিসিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো সত্যি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পায়, তারা অন্যান্য মানুষের সাথে যেন কম্পেয়ার করে আল্লাহর শুকরিয়া আরো বেশি আদায় করে। কারণ দুনিয়ায় 2টা জিনিস নিয়ে হিংসা করা যায় আছে। আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দিয়েছে, সে যেন সব সময় এটা নিয়ে ব্যস্ত থাকে যে ওর চাইতে আমি বেশি এটা নিয়ে ব্যস্ত থাকবো। আর যারা আল্লাহ সম্পদ দিয়েছে সে যেন যত পারে দান সাদকা করে নিজের আখের গুছিয়ে নেয়। এই 2টা জায়গা ছাড়া দুনিয়ার কোন জায়গায় হিংসা করা জায়েজ নেই। অথচ এই 2টা জায়গায় আমরা কৃপণ। এখানে আমরা জ্ঞান অর্জন করে বিতরণ করতে চাই না, সম্পদ আসলে আমরা দান সাদকা করা ভুলে যাই। নবীদের আচরণ দেখলে না, এতে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 জনে এই কথা বলেছে, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর বান্দা যারা মুমিন দুনিয়ায়
তাদের উপরে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ দিয়ে আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এখানে এখানে যারা এসেছি কম বেশি আমরা অবশ্যই যারা আসে নাই তাদের তুলনায় জ্ঞানী। কথা বলেন এখানে। আমাদের এই জ্ঞানকে আমরা কি করে কাজে লাগাতে পারি? জ্ঞান অনুযায়ী যে লোকটা কাজ করবে ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। নবীরা আল্লাহর কাছে প্রিয় ছিলেন কেন জানেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ, রব্বুল আলামিন বলেন, এমন কোন নবী রাসূল পাঠালাম না আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আমার আক্ষেপ হয়। এমন কোন নবী রাসূল পাঠাইনি যার সাথে সমসাময়িক বান্দা বান্দিরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বরিশালবাসী বলেন তো নবীদের কি চরিত্র খারাপ ছিল? তাদের আচরণ খারাপ ছিল? বলেন বলেন। তাদের সাথে মানুষের খারাপ আচরণ করার কারণ কি? একটাই কারণ, তারা জ্ঞানের উপরে আমল করত। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেক নবী তাদের নাম পর্যন্ত হারিয়ে ফেলেছে।